তো প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য। যে এসবিএমসি স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে। এসবিএমসিএম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের টাকা ঢোকা শুরু হয়ে গেল। তো কারা কারা আগে টাকা পেলো, টাকা না পেলে তোমরা কি করবে, পরবর্তীতে কবে টাকা দেবে, এবং তোমাদের যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস কিভাবে তোমরা চেক করবে অর্থাৎ তোমাদের মোবাইল থেকেই, এবং তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের ভেরিফাইড হয়েছে কি না, অর্থাৎ স্কুল লেভেল বা কলেজ লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল ভেরিফাই হয়েছে কি না, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের পরিস্থিতি কীরকম রয়েছে, টাকাটা কি কোন পজিশনে রয়েছে, তোমাদের ভেরিফাইডের যে স্ট্যাটাস সেটা কোন পজিশনে রয়েছে, তার সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে। তো এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমে আমি দপ্তরের পক্ষ থেকে কি বলা হয়েছে, কি আপডেট দেওয়া হয়েছে সে সংক্রান্ত আপডেট আমি তুলে ধরবো। তারপরে স্ট্যাটাস চেক করে দেখাবো তোমাদের বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসটা কি অবস্থায় রয়েছে, সেটা আমি লাইভ মোবাইল থেকে চেক করে দেখাবো। তো চলো দেখে নিই। দেখো, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এসবিএমসি স্কলারশিপ 2024 অবশেষে ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর দিল উচ্চশিক্ষা দপ্তরের স্কলারশিপ বিভাগ তথা বিকাশ ভবন। দীর্ঘ প্রতীক্ষার পর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। তো কলকাতা ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের মোবাইলে নগদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার এসএমএস কিন্তু আসছে। এসএমএস যে আসছে তার লাইভ কিন্তু আমি অবশ্যই দেখাবো। এবং যদি তোমাদের টাকা আজকে ঢুকে থাকে কিংবা এখনো তোমাদের স্ট্যাটাস পরিবর্তন না হয়, তাহলে সকলের জন্য আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে, তাদের ফান্ড রিভার্স হয়ে গিয়েছে, তাদের জন্য যে এই মেসেজটি কিন্তু শো করছে, দেখে নাও। ইওর ক্লেম অফ রুপিস 12,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ডস পারপাস ইজ রিলিজড ফ্রম ক্যালকাটা PAO 3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল্ড টু দ্য ক্রেডিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে 10/1/2024, অর্থাৎ 10 তারিখে কিন্তু এই টাকাটা রিলিজ হয়ে গেছে। 12,000 টাকা এরা এই স্টুডেন্টে কিন্তু টাকা পেয়ে গেছে। তো যাদের টাকা ঢুকেছে তাদের কি করতে হবে না, বিকাশ ভবনের নতুন নিয়ম অনুযায়ী স্কলারশিপের টাকা শুধুমাত্র পড়াশোনার খাতেই খরচ করা যাবে। এর জন্য রিনিউয়াল করার সময় সার্টিফিকেট ও সই করে জমা নেওয়া চালু করা হয়েছে, এবং তাই ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা শুধুমাত্র সঠিক ক্ষেত্রেই খরচ করার জন্য বলা হয়েছে। তো যাদের এসএমএস আসার পরেও টাকা ঢোকেনি তাদের কি করতে হবে, দেখো। যে মোবাইলে এসএমএস আসার পরেও 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার জন্য, এবং ততক্ষণাৎ কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। যদি সন্দেহ থাকে, ছাত্রছাত্রীরা ব্যাংকে গিয়ে তাদের পাসবুক এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু সক্রিয় রয়েছে কিনা চেক করতে পারে। খুব ভাইটাল ব্যাপার এটা। দেখো, মোবাইলে এসএমএস এসেছে, এসএমএস আসার 24 থেকে 48 ঘন্টা পরেও তোমার টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ব্যাংক অ্যাকাউন্টে যোগাযোগ করতে হবে। কারণ অনেক সময় ব্যাংকের প্রবলেম থাকে, অনেক সময় ব্যাংকের যে অ্যাকাউন্টে আছে সেগুলো হয়তো লেনদেন করা নেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, বা অ্যাকাউন্টটা হয়তো ইনভ্যালিড হয়ে গেছে, এরকম হতে পারে। যদি এরকম হয়, অবিলম্বে তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে বা পাসবুকটা নিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করো, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। তো পরবর্তী ফান্ড কবে ছাড়বে না, যেহেতু সবেমাত্র বিকাশ ভবনের তরফ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াটি হয়তো 2-3 দিন ধরে চলবে, এবং পরবর্তী ফান্ড আশা করা যাচ্ছে যেটা জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাড়া হতে পারে। অর্থাৎ প্রথম লট কিন্তু টাকা ছাড়া হলো বিবেকানন্দ স্কলারশিপের জন্য। তো দ্বিতীয় লট, তৃতীয় লট, এর পরের লট যখন ছাড়বে অবশ্যই আমি আপডেট দিয়ে দিব। তার আগে অনুমান করা যাচ্ছে জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমরা দ্বিতীয় লটের টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এসবিএমসি স্কলারশিপের টাকা কিন্তু রিলিজ হবে। যেসব মেধাবী ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পেলো তাদের অনেকেই অনেক অভিনন্দন জানিয়েছেন সরকারের তরফ থেকে বা বিকাশ ভবনের তরফ থেকে। তো 12,000 টাকা বা 60,000 টাকা ছাত্রছাত্রীদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়াশোনা খরচের জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। এখন দেখাবো যাদের স্কলারশিপের টাকা ঢোকেনি, তারা অবিলম্বেই মোবাইল থেকে চেক করে নাও তোমাদের স্ট্যাটাসটা কীরকম, কী পরিস্থিতিতে রয়েছে। চলো স্ট্যাটাস চেক করার জন্য আমি এখন নিয়ে যাব মোবাইলের স্ক্রিনে।
তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের স্ট্যাটাস দেখবার জন্য প্রথমেই তোমাদের মোবাইল থেকে যেটা করবে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং লিখবে WBMDFC। প্রথমে যে লিঙ্কটি পাবে তোমরা স্কলারশিপ, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কিন্তু নেক্সট পেজ, পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে। দেখুন জুম আউট করে দেখাচ্ছি তোমাদের। স্টুডেন্ট এরিয়া, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো নিচের দিকে রয়েছে স্ট্রাক অ্যাপ্লিকেশন, জাস্ট এইখানে ক্লিক করবে। দেখো স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কিন্তু নেক্সট পেজ ওপেন হচ্ছে, একটু লোডিং হচ্ছে, দেরি লাগবে। দেখো তোমাদের কিন্তু পরবর্তী পেজ খুলে গেছে। ইওর রেজিস্ট্রেশন, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে। তোমাদের রেজিস্ট্রেশনটা 2023-24 অবশ্যই ছিল, গত বছরের। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমার যে ডিস্ট্রিক্টে, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। অর্থাৎ তুমি নদিয়া ডিস্ট্রিক্টে হতে পারো বা মুর্শিদাবাদে হতে পারো বা 24 পরগনা হতে পারো, সেক্ষেত্রে তোমার স্কুল বা কলেজটি কোন ডিস্ট্রিক্টে সেটাই কিন্তু সিলেক্ট করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় সেটাই কিন্তু দিয়েছিল। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দুটো দিয়ে তোমরা দেখতে পারো। তোমাদের কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে সরাসরি অ্যাপ্লিকেশন আইডি ইনপুট করবে, আর যদি মোবাইল নম্বর তো অবশ্যই থাকবে, মোবাইল নম্বর যেটা দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারে ক্লিক করবে। আমি মোবাইল নাম্বার দিয়ে দেখছি, দেখো আমি মোবাইল নাম্বার এন্টার করছি। এবার মোবাইল নাম্বার এন্টার করে নিয়েছি। এবার ডেট অফ বার্থ ফিল করতে হবে। ডেট অফ বার্থ ফিল করে নিয়েছি। এবার দেখো ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে নিয়েছি, সাবমিট বাটনে ক্লিক করব। দেখো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে মেন পেজ সেটা কিন্তু খুলে গেছে, অর্থাৎ তোমার যে স্ট্যাটাস, দেখুন নাম শো করছে, এখানে আইডি শো করছে, কবে রেজিস্ট্রেশন সেটা শো করছে, কোন কলেজ সেটা শো করছে। দেখো আমি জুম আউট করে দেখাচ্ছি। এখানে স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল ভেরিফাইড অর অ্যাপ্রুভ, স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড অর অ্যাপ্রুভ, স্ট্যাটাস স্টেট লেভেল স্ট্যাটাস ভেরিফাইড বাই স্টেট। অর্থাৎ এই স্টুডেন্টটির কিন্তু কলেজ লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেল পর্যন্ত ভেরিফাই হয়ে গেছে। এবার দেখে নেব যে ভ্যালিডেশন স্ট্যাটাসে কি রয়েছে। অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস দেখো ওয়েটিং ফর রেসপন্স, অর্থাৎ এ কিন্তু টাকা পায়নি এখনো। ওয়েটিং ফর রেসপন্স অর্থাৎ অপেক্ষায় রয়েছে, এই টাকা কিন্তু ঢুকতে চলেছে, খুব শীঘ্রই ঢুকতে চলেছে। কারণ যেহেতু 3 জায়গায় ভেরিফাইড হয়ে গেছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম না থাকলে এই স্টুডেন্টটি কিন্তু টাকা পেয়ে যাবে। যদি ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম থাকে তাহলে কিন্তু ব্যাংকে যোগাযোগ করতে হবে। যেহেতু ওয়েটিং ফর রেসপন্স রয়েছে, এখানে কিন্তু অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু এই স্টুডেন্টটির যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে যদি টাকা ঢোকার জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসে টাকা যদি না ঢোকে তাহলে কিন্তু এটাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে বা ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। আপাতত ওয়েটিং ফর রেসপন্স রয়েছে, এটা এখন কিছু করার দরকার নেই। অপেক্ষা করতে হবে, আরও সেকেন্ড লট থার্ড লটের টাকা ঢুকছে কিনা তা দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।